নমস্কার, বাংলা টুডে নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটি আজকে করার সময় মনটা অত্যন্ত ভারাক্রান্ত। যেভাবে গত ৭২ ঘন্টায় রাজ্যে একের পর এক ভোট পরবর্তী হিংসার খবর বিভিন্ন জেলা থেকে আসছে, তাতে কারোরই বোধহয় মন ভালো নেই। অথচ রাজ্যবাসী কিন্তু অনেক আশা নিয়ে এবার এই পরিবর্তন করেছিলেন। তারা চেয়েছিলেন যে রাজ্যে সুশাসন হোক এবং তার জন্য তারা কিন্তু বিজেপিকে ক্ষমতায় এনেছিলেন এবং বিপুল ভোট দিয়ে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিজেপিকে এই ম্যান্ডেট তারা দিয়েছেন যে আগামী দিনে তারা তাদের সুশাসন দিয়ে গড়ে তুলুক আমাদের রাজ্যকে, উন্নয়ন আসুক। অথচ গত ৭২ ঘন্টায় দেখুন একের পর এক ঘটনা, অর্থাৎ সেই পুরনো ট্র্যাডিশন, সেই পথেই কিন্তু পশ্চিমবঙ্গ এবারও এগিয়ে চলেছে। ভোটের সময় দুটো দফা নির্বাচনে যেভাবে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোট হলো, তাতে রাজ্যের মানুষ কিন্তু নির্বাচন কমিশনকে বাহবা দিয়েছিল। তারা খুশি হয়েছিলেন যে অনেক দিন বাদে মন খুলে প্রাণ খুলে ইচ্ছা মতো তারা ভোটটা দিতে পেরেছেন। অথচ ভোট পরবর্তী হিংসা, সেটার যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশন কিন্তু এবারও বন্ধ করা গেল না। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকেই রাজ্যবাসীকে আশ্বস্ত করেছিলেন যে ভোটের পরেও কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া হবে যাতে ভোট পরবর্তী হিংসা আমাদের রাজ্যে না হয়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে যে বিপুল পরিমাণ অশান্তি হয়েছিল, প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল, প্রচুর মানুষ ঘর ছাড়া হয়েছিলেন, সেই ঘটনাগুলো আটকানোর জন্যই তো কেন্দ্রীয় বাহিনীকে রাখা হয়েছিল আমাদের রাজ্যে। এখনো তারা আছেন। অথচ বিভিন্ন জেলা থেকে যে খবরগুলো আসছে, যে ছবিগুলো উঠে আসছে, তাতে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই, হয়তো সব ক্ষেত্রে নয়, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী হাত গুটিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখছে। কেন এমনটা হচ্ছে? এবং সব থেকে মর্মান্তিক ঘটনা হচ্ছে গতকাল রাত্রে যে ঘটনা ঘটে গেল। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে প্রকাশ্য রাস্তায় খুন করে একদল দুষ্কৃতী মানুষের চোখের সামনে দিয়ে চলে গেলেন। শুভেন্দু অধিকারী, যিনি মুখ্যমন্ত্রীত্বের দৌড়ে সবার আগে এগিয়ে রয়েছেন, তার আত্মসহায়ককে প্রকাশ্য রাস্তায় খুন করা হচ্ছে। এবং এই খুনের ঘটনার কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে যে সত্যিটা বাইরে বেরিয়ে আসুক, কারা খুন করলো। এবং শুধু তাই নয়, তারা এক ধাপ এগিয়ে সিবিআই তদন্তও দাবি করলেন। অন্যদিকে বিজেপির তরফ থেকে একেবারে সরাসরি তৃণমূল কংগ্রেসকে এই ঘটনার জন্য দায়ী করা হয়েছে এবং সরাসরি সেখানে কিন্তু মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আনা হচ্ছে, বলা হচ্ছে এই ঘটনার পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে। একদিকে তৃণমূল বিজেপিকে দোষারোপ করছে, অন্যদিকে বিজেপি তৃণমূলকে দোষারোপ করছে। সোশ্যাল মিডিয়ায় আরও একটি ইন্টারেস্টিং তথ্য ঘুরে বেড়াচ্ছে। সেখানে দেখা যাচ্ছে নাম দিয়ে বলা হচ্ছে 2013, 2018, 2021 এবং 2026-এ তিনজন আত্মসহায়ক এবং একজন দেহরক্ষী খুন হয়েছে। এই তিনজন আত্মসহায়ক শুভেন্দু অধিকারীর এবং ওই যে দেহরক্ষী খুন হয়েছেন তিনিও শুভেন্দু অধিকারীর। এই 4 জনের খুনের কিনারা আজ অবধি হয়নি এবং শুভেন্দু অধিকারীর 3 জন আত্মসহায়ক এইভাবে খুন হয়ে গেলেন যে খুনগুলোর কিনারা আজ পর্যন্ত হলো না। তাহলে এর পেছনে কার হাত রয়েছে? অর্থাৎ ইঙ্গিত, আঙুলটা কিন্তু শুভেন্দু অধিকারীর দিকে। ভাবুন, যিনি আর কদিনের মধ্যে হয়তো রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চলেছেন, অন্ততপক্ষের মুখ্যমন্ত্রীত্বের দৌড়ে যার নাম সবার আগে, তার দিকে আঙুল তোলা হচ্ছে। অন্যদিকে যিনি একেবারে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তোলা হচ্ছে যে তিনি এই ঘটনার পেছনে রয়েছেন। এবং সেক্ষেত্রে প্রশ্ন উঠছে যে তৃণমূল কংগ্রেস কেন এই ঘটনাটা ঘটাতে যাবে? তাদের ইন্টারেস্ট কি? তাদের লাভই বা কী হবে? আইএসএফ নেতা তিনি প্রকাশ্যেই বলেছেন যে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এমনটা দেখানোর জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে। তারও ইঙ্গিতটা কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে, যদিও তিনি মুখে নাম আনেননি। ঘটনা যাই হোক না কেন, মানুষের কাছে যেটা সব থেকে বেশি মর্মান্তিক, সেটা হচ্ছে রাজ্যের মানুষ প্রবল ম্যান্ডেট দিয়ে বিজেপিকে সরকারে নিয়ে এসেছিল একটা সুশাসনের আশায়। সেখানে একের পর এক এই ধরনের ঘটনাগুলো মানুষের মধ্যে কিন্তু একটা হতাশাই তৈরি করবে। কারণ তৃণমূল কংগ্রেসকে তারা 2011 সালে ভোট দিয়ে নিয়ে এসেছিলেন সিপিএমের দুঃশাসন থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য। তারপরে গত 15 বছরের তৃণমূলের অনেক ঘটনা মানুষকে বীতশ্রদ্ধ করে দেয় এবং তারা ঠিক করেন আর নয়, তৃণমূল কংগ্রেসকে সরিয়ে তারা বিজেপিকে নিয়ে আসে। অথচ যিনি আর কিছুক্ষণের মধ্যে হয়তো রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চলেছেন,
সেই শুভেন্দু অধিকারী যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করেছেন খোদ ভবানীপুরে দাঁড়িয়ে, তার বিরুদ্ধে আঙুল তোলা হচ্ছে যে তার আত্মসহায়ক, ইঙ্গিত করা হচ্ছে যে তার আত্মসহায়কের খুনের ঘটনার সাথে বা তার অঙ্গুলি হেলনেই এই খুন হয়েছে। কি নিদারুণ ঘটনা ঘটছে আমাদের রাজ্যে। এখন প্রশ্ন হলো যে ঘটনা যাই হোক না কেন, যারা এই ঘটনাটা ঘটালেন তার পেছনে কারণ কি? এটা কি কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড, নাকি নিছকই দুষ্কৃতীদের কোনো হানা? এই প্রশ্নগুলো অবশ্যই সামনে তো আসবে, কারণ পুলিশ প্রশাসন ইতিমধ্যেই তদন্ত করতে শুরু করেছে। আজকেই 3 জনকে আটক করা হয়েছে। কিন্তু সামনে সত্যটা আসা অত্যন্ত জরুরি। যদি রাজনৈতিক হত্যাকাণ্ড হয় তাহলে সেটা অত্যন্ত মর্মান্তিক একটা বিষয়। এত বড় একজন ব্যক্তি শুভেন্দু অধিকারী, কার্যত যিনি বলা যায়, যাকে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে এরকম নিদারুণভাবে, যে তৃণমূল কংগ্রেসের যে পরাজয়, তার পেছনে সব থেকে বড় অবদান শুভেন্দু অধিকারীর, সেই শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তোলা হচ্ছে। অন্যদিকে একেবারে তৃণমূলের প্রথম সারির নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার দিকে আঙুল তুলে দেওয়া হচ্ছে। কাজে সত্যটা তো সামনে অবশ্যই আসা উচিত। মানুষ এখন চুলচেরা বিশ্লেষণ করতে শুরু করেছেন যে এই হত্যাকাণ্ডের জন্য কার লাভ হতে পারে। তৃণমূল কংগ্রেসের লাভ হতে পারে কি? আদৌ কি তৃণমূল কংগ্রেসের এতে কোনো লাভ হবে নাকি ক্ষতি হবে? অন্যদিকে এটাও এই প্রশ্নও তোলা হচ্ছে যে শুভেন্দু অধিকারী এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে এত বড় একটা ঘটনা কেন ঘটাতে যাবেন? কোনো অবস্থাতেই কি তার পক্ষে এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব? কেউ কেউ বলছেন যে পেছনে অনেক তথ্য হয়তো রয়েছে, যে তথ্যগুলো ওই ভদ্রলোক জানতেন, আত্মসহায়ক, তার ফলে তাকে সরিয়ে দেওয়া খুব জরুরি ছিল। অর্থাৎ নানা রকম চর্চা চলছে। আমরা যেরকম আরজি করে যে ডাক্তারের নৃশংস হত্যাকাণ্ড এবং ধর্ষণের ঘটনা দেখেছিলাম, তারপরেও আমরা দেখেছিলাম সোশ্যাল মিডিয়া জুড়ে কত রকমের চর্চা। সেই চর্চা কিন্তু এই খুনকে কেন্দ্র করেও চলছে। চর্চা চলবে, কিন্তু প্রশাসনের কাজ করবে। সামনে আসাটা খুব জরুরি যে কে এই বা কারা এই ঘটনার সাথে জড়িত, কারা এরকম নৃশংসভাবে হত্যা করলো এবং কেনই বা হত্যা করা হলো, এটা প্রকাশ্যে, এটা সামনে আসাটা কিন্তু অত্যন্ত জরুরি। কারণ মানুষের কাছে কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার হওয়া দরকার যে তারা চেয়েছেন সুশাসন, তারা চেয়েছেন উন্নয়ন, তারা কিন্তু এরকম ধরনের ঘটনা ঘটবে, এরকম একটা সমাজ তৈরি হবে, এটা তারা চাননি। আজকে মধ্যমগ্রামে সকালের দিকে যারা গেছেন তারা দেখেছেন যে রাস্তাঘাট শুনশান, অর্থাৎ মানুষ ভীত। অথচ স্বয়ং নরেন্দ্র মোদী এবং বিজেপি দল, তারা যে স্লোগান দিয়েছিল, সেই স্লোগানে পরিষ্কারভাবেই বলা ছিল ভয় নয় ভরসা। মানুষ ভরসা করেছেন। আশা করা যায় আগামী দিনে সেই ভরসা মানুষ ফিরে পাবেন। আমরা ইতিবাচকভাবেই অবশ্যই ভাবব। আগামী দিনে সামনে আসুক, এই খুনের কিনারা হোক এবং ভয় কাটিয়ে মানুষ ভরসার পথে এগোক, রাজ্য উন্নয়নের পথে এগোক। সেটা আমরা সকলেই চাই এবং আমরা দেখতেও চাই যে আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটছে। কিন্তু তার আগে এই হত্যাকাণ্ডের পেছনে কে বা কারা জড়িত, সেটা অবশ্যই যেন প্রকাশ্যে আসে, সেটা যেন ধামাচাপা পড়ে না যায়, এটা আমরা সকলেই চাইব। আগামী দিনে আমরা দেখব যে কোন পথে যাচ্ছে আমাদের রাজ্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন বাংলা টুডে নিউজ। ধন্যবাদ।